রমাদানের প্রস্তুতি 2। নিজের সালাতের অবস্থা পর্যবেক্ষণ করুন। সালাত কি ঠিক আছে? গত রমাদানের পর অনেক সালাত সুন্দর হয়েছিল, এখনই কি সেরকম আছে? প্রথমে একদম ফরজ সালাতের দিকে তাকিয়ে দেখুন, ধীরে সুস্থে পড়া হচ্ছে কি? শেষ মুহূর্তে তাড়াহুড়ো করে পড়া হচ্ছে না তো? সলাতের রোকন, ফরজ এগুলো সুন্দর করে করছেন কি? সলাতের সুন্নাহগুলোকে করা হচ্ছে নাকি সুন্নাহ বলে বাদ চলে যাচ্ছে? সলাতে আলস্য আসছে না তো? সালাম ফিরানোর পরের জিকিরগুলো করা হচ্ছে তো? ভাইদের ক্ষেত্রে মসজিদে জামাত ধরা হচ্ছে তো? রমাদানের বড় একটা অংশ জুড়ে থাকে সলাৎ এবং কোরআন পাঠ। এই দুটো এমন অভ্যেস যা আগে থেকে ঠিক না করলে অর্ধেক রমাদান চলে যায় এসব একটা রুটিনে নিয়ে আসতে। অথচ আগে থেকে কতগুলো অভ্যেস ঠিক করা হলে রমাদানের সময় আর মনোযোগ আমাদের হারিয়ে ফেলে অভ্যেস ঠিক করতে নষ্ট হয় না, সেই সময়টা আরো সুন্দর করে কাটানো যায়। তাই আমরা একেবারে ফরজ সলাৎ ঠিক করা দিয়ে শুরু করব ইনশাআল্লাহ। গতদিন রমাদানের প্রস্তুতি হিসেবে আমরা বলেছিলাম সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট যথাসাধ্য বন্ধ করার কথা। অনেকেই যারা বন্ধ করেছেন আগে জানিয়েছিলেন যে আর সলাতে দাঁড়িয়ে অস্থিরতা তাড়াহুড়ো থাকে না। এটাও স্মরণ রাখার এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার চেষ্টা করার অনুরোধ রইল। আসমানের আয়োজন দুনিয়ার আবেশে আসমানের আয়োজনে।